কেমন আছেন আপনারা? ভাবলাম প্রতিদিনের মতো আজ কোনো কবিতা না পাঠ করে যে কথাগুলো আপনাদের বলতে চাচ্ছি সে কথাগুলো নিজের মতো করে বলি। দেখুন না, শীতের হিম হিম মৃদু বাতাসে মন কেন যেন চলে যায় ওই দূর নীলিমায় অন্তরালে। ছোট্ট এই মনের কোণে দাঁড়িয়ে আছে হাজারখানে জোড়া প্রশ্ন, যে প্রশ্নের জবাবে হয়তো কখনো উত্তর পাওয়া যাবে না। ওপারের পাখিরা হয়তো পুরো আকাশটা পায়, হ্যাঁ আমি বসে রই একখানে উত্তরের আশায়। আশা, জি আশা। এই আশায় সব বুঝলেন করুণাময় সৃষ্টিকর্তা যতদিন আমাদের পৃথিবীর বুকে রেখেছেন ততদিনই এই আশাকে কোনোভাবেই বিচ্ছেদ করা যাবে না। আমরা যখন কষ্ট পাই সে কষ্টটা মনে হয় সকলের চেয়ে সেরা কষ্টটা আমার, তাই না? যা ভাবছে মোটেও তা না। প্রতিটি কষ্টের একটি যথেষ্ট পরিমাণের কারণ আছে এবং সৃষ্টিকর্তা জানেন কাকে কোন কষ্ট দুঃখ দিলে সে নিতে পারবে। কি ভাবছেন তাহলে আমি কেন কষ্ট পাই? না, সে আমিটা শুধু আমি একা নই, আমার মতো প্রতি আত্মাই এমন ভাবে। আসলে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না। আমাদের যা আছে পার্থিব জীবনে তাই নিয়ে আমরা এতটাই অখুশি যে ভুলে যাই একটু কপালে চুক্ত না। সত্যি একবার ভাবুন তো, আপনার কাছে বাবা আছে, মা আছে, কিন্তু এমন অনেকেই আছে চক্ষু দুটো মিলে দেখেনি কোনো পিতা মাতার মুখখানি। আবার এমনও আছে দুদিন বেলা অনায়াসে পেট পুড়ে খেয়ে আমোদ ফুর্তি করছেন, কিন্তু একবার ভাবুন তো এমন মানুষের অভাব নেই যে না নিজে না খেয়ে পরিবারের খোরাক জোগান দিয়ে চলছেন। পার্থিব জীবনে এমন অনেক উদাহরণ আপনি নিজেই পাবেন আপনার আশেপাশে। তাই বলছিলাম কি, আমাদের যেটুকু আছে স্রষ্টা আমাদের যতটুকু দিয়েছেন তার মাঝে নিজেকে ভালো রাখি। ভালো রাখাটা হচ্ছে প্রয়োজন, কারণ আপনি ভালো না থাকলে আপনার চারপাশে যে মানুষগুলো আপনার একটি আলোকিত মুখ দেখবার জন্য ব্যাকুল হয়ে থাকেন তারা ভালো থাকবেন। কষ্ট দুঃখ আসবে যাবে, এর মাঝে হালকা মৃদু সুখ পাখিরে ঘরে আনি। চলুন ভালো থাকি।